আমরা আজকে উপস্থিত আছি আমরাই গ্রামে 16 কমিটি পরিচালনায় 24 পৌর অনুষ্ঠানে। আর এই 24 পৌর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগতম জানাই। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আবেদন ছাড়াও প্রচুর সংখ্যক ভক্তবৃন্দরা আজকে এখানে উপস্থিত আছে। এই স্থানটি হচ্ছে আমরাই গ্রামে জগন্নাথ কমরাজ পুজোর স্থান, যেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে। একটু এগিয়ে যাবো আমরা। এখন চলছে সন্ধ্যা আরতি। এবার আমরা দেখবো কিছুক্ষণের মধ্যে গৌর মন্ডলী প্রতিযোগিতা, যেখানে প্রচুর ভক্তবৃন্দরা সুন্দরভাবে তারা সেজে তারা নৃত্যের মাধ্যমে বা সঙ্গীতের মাধ্যমে আমি কিন্তু এখন অবধি কারো কমেন্ট পাচ্ছি না। সবাই রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরিবল বলে একটু কমেন্ট করবেন প্রত্যেকে। অলরেডি দেখছেন যা যা লাইভে দেখছেন একটু দয়া করে শেয়ার করে দেবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুর্গাপুর.in তরফ থেকে আরো একবার স্বাগতম জানাই। একবার আমি মন্দিরে শ্রী রাধাকৃষ্ণকে একবার দর্শন করাবো আপনাদেরকে। এই তো রাতে এখন একটা কমেন্ট পেলাম এই মাত্রই, পার্বতী স্যার হাই সিজন দিয়ে দেখছি। যা যা লাইভে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন। অভিজিৎ দত্ত হরে কৃষ্ণ আপনাকে সবাই হরে কৃষ্ণ, সবাই একটু কমেন্ট করবেন অবশ্যই। আমরা উপস্থিত আছি আমরাই গ্রামের 16 কমিটির পরিচালিত 24 পৌর অনুষ্ঠানে, যেখানে আজকে হচ্ছে গৌর মন্ডলী প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। ফিরে এসো অনন্যা, আমি এবারে অনন্যাকে বলবো একটু লাইভে আসার জন্য। একদম আপনারা সকলে সৌরভের কাছ থেকে জানতেই পারলেন যে আজকে আমরা সরাসরি চলে এসেছি 24 পৌর আমরাই 16 আনা কমিটির পক্ষ থেকে, যেটা হচ্ছে ইতিমধ্যে এখানে রাধাকৃষ্ণ তো খুব সুন্দর সন্ধ্যা আরতি আমরা দেখলাম। এরপরে কিন্তু এখানে গৌর মন্ডলী হবে, সবাই একসাথে এখানে রাধে রাধে বলছে। আপনারাও যারা লাইভটা দেখছেন সকলে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন। আর শুধু তাই নয়, তার পাশাপাশি অবশ্যই কমেন্টে কিন্তু রাধে রাধে লিখতে, জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না। যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টে একটু রিপ্লাই দিয়ে দেবো। আর যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে ভুলবেন না। অলরেডি কিন্তু গৌর মন্ডলী শুরু হয়ে গেছে বাগদা, পুরুলিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা প্রত্যেকে নমিতা শাহ রাধে রাধে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরকে এনারা একটু সংবর্ধনা জানাতে চাইছেন এই মুহূর্তে। বহু সংখ্যক মানুষ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা 16 আনা কমিটির এই যে স্থান, অর্থাৎ ধর্মরাজ পুজোর স্থান, এই ধর্মরাজ পুজোর স্থানে এখানে উপস্থিত আছেন, অর্থাৎ রাধাকৃষ্ণের টানে, শ্রী রাধাকৃষ্ণের টানে কিন্তু উপস্থিত আছে। আমাদের হিন্দু সমাজের পক্ষ থেকে আমাদের মোমেন্ট, আমাদের কাগজ মাত্রা আছে, সেই মোমেন্টটা তুলে দিচ্ছে। আচ্ছা, এখানে রিপ্লেস করো তো কি করো। 8 থেকে 80 এখানে সবাই উপস্থিত আছে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কচি কাচারা, কচি কাচারা অলরেডি প্রচুর ভিড় করে আছে এখানে দেখতে পাচ্ছি।
যদি এসে থাকেন সন্দীপ মন্ডল, রাধে রাধে। আমাদের ইন্দ্র বসতে উমা ভদ্র, খুব সুন্দর। কোথা থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই প্রত্যেকে কিন্তু একটু কমেন্টে অবশ্যই জয় রাধে গোবিন্দ, রাধে রাধে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কিন্তু। আর কোন স্থান থেকে দেখছেন আর যারা লাইভে দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না। দুর্গাপুর তরফ থেকে আমি সৌরভ এবং অনন্যা দুজনে মিলে আপনারা আজকে লাইভে দেখছেন। আজকে আমরা উপস্থিত আছি আমরাই গ্রামের হিন্দু 16 আনা কমিটির পরিচালিত 24 প্রহর অনুষ্ঠানে। বহু বছরের এই প্রচলিত, প্রত্যেক বছর নাই এই বছরে অগণিত প্রচুর শ্রোতা বন্ধুদের ঢল নেমে এসছে আজকের এই স্থানে। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা একটু সবাই হাত দিয়ে দাঁড়া করো সবাইকে একটু। আচ্ছা এই অনুষ্ঠান 24 প্রহর অনুষ্ঠান, অনন্য একটু এগিয়ে এসো, একটু অনন্য একটু এগিয়ে এসো। আমরা একজন শ্রোতার কাছে জানতে চাইবো। প্রতিযোগিতা বলবো না, প্রতিযোগিতাটাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদেরকে একটা প্রাইজ এবং কিছু সামথিং অর্থ তাদের হাতে তুলে দিই। এটাই আমাদের উদ্দেশ্য এবং গ্রামবাসী এলাকাবাসী যাতে খুব আনন্দ পায়, এটার জন্য গ্রামবাসী এবং গ্রামের বাইরে যারা আছে খুব আনন্দ পায়। আচ্ছা আপনার পুরো নাম জানতে চাইবো, সকলে জানতে চাইছে। আমার পুরো নাম হচ্ছে বামন দাস চ্যাটার্জি, আমরা হিন্দু 16 আনা কমিটির যৌথ সেক্রেটারি। আপনি? আচ্ছা বাবুল বাবু, আপনি আমাকে একটা কথা বলুন, কি কি অনুষ্ঠান হচ্ছে আর কি কি অনুষ্ঠান হওয়া বাকি আছে? আমাদের অনুষ্ঠান যেমন কাল একটা হয়েছে, কালকে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কৃতি ছাত্রছাত্রী ছিলেন তাদেরকে আমরা কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা করেছি এবং আজ আমাদের প্রতিযোগিতা চলছে। এরপর কাল আমাদের আছে একটা কীর্তন সম্প্রদায়ের দল, তারা বিভিন্ন রকম অঙ্গভঙ্গির মাধ্যমে মঞ্চ তারা মাতাবে এবং আমাদের কুঞ্জভঙ্গ আছে, সেদিন আমাদের প্রাইজ মানি দেওয়া হয়। ঠিক আছে, এরপর আমাদের রবিবার আছে নরনারায়ণ সেবা। আচ্ছা যারা আসতে চাইছেন রবিবারে নরনারায়ণ সেবা আছে এবং যারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর অনুষ্ঠান আছে 24 প্রহর অনুষ্ঠানে। এখানে কিন্তু এখানে যারা যুক্ত আছেন অন্য একটু আমাদের মোবাইল দেখাও, একটু কমেন্ট করে করবো একটু। যৌথ সম্পাদক মুখে ওখান থেকে বলছি তুমি এই প্রাইজটা দেওয়ার জন্য। আচ্ছা এখানে অলরেডি অনেকে কমেন্ট করেছেন, একটু কমেন্ট গুলো আমি পড়ে নেবো। এখানে টুম্পা ব্যানার্জি চ্যাটার্জি, রাধে 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 রাধে। সুজাতা প্রসাদ, রাধে 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 রাধে। এবার দেখতে পাচ্ছেন যে গৌর মন্ডলী, আপনারা দেখছেন গৌর মন্ডলী যে অনুষ্ঠান, যে প্রতিযোগিতা এই মুহূর্তে যে আমরা দেখা চলেছি, অবশ্যই তারা এবারে শুরু হতে চলেছে। যারা এখনো যুক্ত হননি আমাদের সঙ্গে প্রত্যেককে অনুরোধ করবো যুক্ত হন। আমি একটু কমেন্ট গুলো করবো। আচ্ছা অনেকগুলো করবো আমি একটু। আমি ভক্তবন্ধের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আমাদের অনুষ্ঠানের পরে আমাদের যে গণসভাপতি সে গণসভাপতির মহাভোগ করা হবে। আমরা সকলের জন্য ভোগের আয়োজন করেছি। হিমাচল থেকে নীলমলকান্ত মন্ডল, হরে কৃষ্ণ। আপনাদের সকলের জন্য আমরা মহাপ্রসাদের গুলমার্গ থেকে দেখছি তপন ব্যানার্জি চ্যাটার্জি, রাধে রাধে। মহাপ্রসাদ দিয়ে তারপর করে দেবেন সুজিত প্রসাদ, রাধে রাধে। শান্তনা রয়, দেবব্রতদা কেমন আছেন? অবশ্যই খবর পেলেন আপনারা অনন্যার মুখে। শান্তনা রয় উড়িষ্যা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেবুদা অলরেডি আমাদের সঙ্গে অলরেডি যুক্ত আছেন কমেন্ট সেকশনে। পবন দাস, গুড ইভিনিং দাদা দামন থেকে। দেব কুমার গাঙ্গুলি ফ্রম আসানসোল। আচ্ছা যা লাইভ দেখছেন, যারা লাইভটা দেখছেন প্রত্যেকটা অনুরোধ করবো কমেন্ট করুন আর কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের এই লাইভ। আর আগামী দিনে আপনারা কিরকম লাইভ আপনারা দেখতে চান আমাদের মাধ্যমে, সেটাও অবশ্যই দেখুন। প্রচুর এখানে এই যে রাধাকৃষ্ণ যে আর সমুদ্র যে ভক্তি, আর রাধাকৃষ্ণের যে আর সমুদ্রের ভক্তি, সেই ভক্তির মাধ্যমে 8 থেকে 80 প্রচুর শ্রোতা বন্ধুরা আজকে এখানে এসে যুক্ত হয়েছেন রাধাকৃষ্ণের সেই অদ্ভুত ভক্তি, অদ্ভুত প্রেম। এই প্রেমের মাধ্যমে গোটা বিশ্বকে কিন্তু এক করতে পারা যায়। কিন্তু এই যে গৌর মন্ডলী প্রতিযোগিতা, এই গৌর মন্ডলী প্রতিযোগিতায় যে প্রতিযোগিতার প্রথম টিম বীরভূম জেলার স্বনামধন্য কীর্তনীয়া মাননীয় ঘোষ মহাশয়কে আমরা সেই বিচারকের
সাথে আমরা দেখে নেবো। গৌর মন্ডলী প্রতিযোগিতা, আর এই গৌর মন্ডলী প্রতিযোগিতায় এই যে টিমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টিমটি পারুলিয়া থেকে এসছে। এই টিমটি তো দেখি কেমন এরা পারফর্ম করে। আর প্রত্যেককে অনুরোধ করবো অবশ্যই কমেন্ট করবেন। আর রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, আপনার যেটি ইচ্ছা সেই কমেন্টটা অবশ্যই করবেন। মানিক দাস, রাধে রাধে। মানিক বাবু থেকে শুরু করে প্রত্যেককে আমি অনুরোধ করবো, যারা যারা লাইভটা দেখছেন প্রত্যেককে অনুরোধ করবো, আজকের এই সুন্দর সন্ধ্যায়, বৃষ্টি মুখর এই সুন্দর সন্ধ্যায় আমরা উপস্থিত আছি আমরাই গ্রামে। আর হিন্দু ষোলো আনা কমিটির পরিচালিত এই 24 প্রহর অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে আজকে যে আপনারা যে লাইভ সম্প্রসারণ আমাদের চ্যানেলে, আমাদের পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে আমি বলবো একটু করে শেয়ার করে দেবেন, তাতে আপনাদের এই শেয়ারের মাধ্যমে আরো শ্রোতা বন্ধুরা দেখতে পাবেন আমাদের এই লাইভ। দেখুন কত সুন্দরভাবে তারা সুন্দরভাবে সেজে উঠেছে। আচ্ছা, আমাদের যে কিছু নিয়মাবলী আছে সেগুলো আপনারা শুনবেন। মোট সময় হচ্ছে 7 মিনিট। এর মধ্যে মুখরা ইত্যাদি ইত্যাদি আপনাদের পরিভাষায় যে শুল্ক আছে সেগুলি। আর মোট পয়েন্ট হচ্ছে 50। তার মধ্যে সুর 10, তাল 10, ভাব ভাষা 10, নৃত্য 10, সাজ 10। আর মোট সময় হবে 7 মিনিট। আমরা এই 16 আনা কমিটির পক্ষ থেকে 24 প্রহরের যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অনেকক্ষণ সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। গৌর মন্ডলী শুরু হতে চলেছে এখন আর কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতেই পাচ্ছেন গৌর মন্ডলীর অনুষ্ঠান। সন্ধ্যা থেকে অনেকগুলো গৌর মন্ডলীর নৃত্যানুষ্ঠান অলরেডি হয়ে গেছে, তো এখন আরো কিছু গৌর মন্ডলী অনুষ্ঠান বাকি রয়েছে। আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তার সঙ্গে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা, হরে কৃষ্ণ কমেন্টে কিন্তু লিখতে একদম ভুলবেন না। রাজকুমার রয় গ্রামের আশেপাশে থাকেন, তাদের অনুরোধ করবো যদি আপনারা আসতে চান, আমি জানি বৃষ্টি পড়ছে, তাও যদি আসতে চান অবশ্যই চলে আসুন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে, কিন্তু কারণ এইরকম অনুষ্ঠান কিন্তু আমাদের একটা ঐতিহ্যের মধ্যে পড়ে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আর অনেকেই কমেন্ট করেছেন রাধা রাধা, রাধা কৃষ্ণর মূর্তি ও ঠাকুরের দর্শন করিয়েছি আপনাদেরকে, এতে আরো একবার আপনাদেরকে দর্শন করাবো। এখানে যে গৌর মন্ডলী অনুষ্ঠানটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গৌর মন্ডলী নৃত্যান অনুষ্ঠানের জন্য কিন্তু এখানে 7 মিনিট করে ওনারা সময় দিচ্ছেন। তার মধ্যেই কিন্তু এক একটা টিম এখানে এসে গৌর মন্ডলী নৃত্যানুষ্ঠান এখানে কমপ্লিট করছেন। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে থাকুন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন। শুধু তাই নয়, কমেন্টে কিন্তু রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা লিখতে একদমই ভুলবেন না। লাইভটা অবশ্যই আপনারা কিন্তু সকলে একটা করে শেয়ার করে দেবেন, যাতে বাড়িতে বসে এই বৃষ্টির দিনে যারা হয়তো আসতে পারেননি, যারা দেখতে পারেননি, তারা কিন্তু সকলে আপনারা এখানে এই লাইভের মাধ্যমে কিন্তু সরাসরি দুর্গাপুর city.co.in এর পেজ থেকে যে লাইভটা চলছে, এই লাইভের মাধ্যমে কিন্তু আপনারা সকলে দেখতে পাবেন। সুরজিৎ ভান্ডারী, রাধা কৃষ্ণা, সুরজিৎ ভান্ডারী আমরাই থেকে দেখছি। আচ্ছা, আপনি আমরাই থেকে দেখছেন, মানে একদম আপনার বাড়ির কাছে কিন্তু হচ্ছে। আমি জানি বাইরে বৃষ্টি পড়ছে, তাও বলবো যদি আপনি এখানে আসতে চান অবশ্যই আপনি আপনার পুরো পরিবারকে নিয়ে কিন্তু চলে আসতে পারেন। আস্তে আস্তে যত দিন এগোচ্ছে ততই কিন্তু এইসব অনুষ্ঠানের চল আমাদের চারিদিকে যেন
কমে আসছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেন কমে যাচ্ছে, কিন্তু সব জায়গায় কমে গেলেও কিন্তু কিছু কিছু জায়গায় এখনো এই রকম ধরনের অনুষ্ঠান কিন্তু কন্টিনিউ চলতে থাকে। আর প্রচুর মানুষের ভিড়ও কিন্তু এখানে জমে উঠেছে, প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে আছে। আর একটু আগে আপনারা সন্ধ্যা আরতি আপনাদেরকে দেখালাম, শুধু সন্ধ্যা আরতি নয়, সন্ধ্যা আরতির পাশাপাশি রাধা কৃষ্ণের খুব সুন্দর মূর্তি দর্শন আপনাদেরকে করালাম। আরো একবার আপনাদেরকে রাধা কৃষ্ণের মূর্তিটা অবশ্যই দর্শন করাবো। অনেকে আমাদের লাইভটা কিন্তু দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন, আর সকলে কিন্তু রাধা কৃষ্ণ কমেন্টে লিখবেন। প্রার্থনা মজুমদার, রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ। শুধু কিন্তু আমরা গ্রাম নয়, আমরা গ্রামের বাইরে থেকে কিন্তু প্রচুর মানুষ আজকে এখানে শুধুমাত্র এই গৌরমণ্ডলী অনুষ্ঠানটি দেখবেন বলে। অশোক মন্ডল, গড়িয়া স্টেশন, কলকাতা থেকে দেখছি। অবশ্যই আপনারা যারা লাইভটা দেখছেন অনুরোধ করবো একটা করে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু সকলে মিলে এই গৌরমণ্ডলী অনুষ্ঠানটি কিন্তু দেখতে পাবেন। অনেকে কিন্তু এই গৌরমণ্ডলী অনুষ্ঠানটি সম্পর্কে জানেন না যে অনুষ্ঠানে ঠিক কি কি হয়। তো এই অনুষ্ঠানে কি কি হয় সেই সব কিছু আমরা দেশ থেকে তুলে ধরছি সরাসরি আপনাদের সামনে। পুতুল দেবা, রাধে রাধে। দাদার শরীর ঠিক আছে? হ্যাঁ, দেবব্রত দা এখন অনেকটাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। আপনাদের আশীর্বাদে উনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আর খুব তাড়াতাড়ি আবার উনি আগের মতো আপনাদের সকলের সামনে লাইভে আসবেন। বন্দনা সাহা, তারাপীঠ থেকে দেখছি। আমাদের কিন্তু দুর্গাপুর city.co.in এর পেজের ফাউন্ডার দেবব্রত ঘোষ কিন্তু এখানে কমেন্ট করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ভালো আছি, অপারেশন হয়ে গেছে, দেখা যাক কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আবার লাইভে আসতে পারবো। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দাদা তুমি আবার আমাদের মাঝখানে লাইভে আসতে পারবে। শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এই যে গৌরমন্ডলী যে প্রতিযোগিতা, সেখানে যে এক এক করে টিমরা যারা আজকে এখানে এসে প্রতিযোগিতায় সামিল হচ্ছে, একজনের শেষ হলো। এরপর কান্ডেশ্বর তরুণ সংঘ, আমরাই সঙ্গে সংলগ্ন লাগোয়া যে কান্ডেশ্বর আরেকটি যে গ্রাম আছে, সেই কান্ডেশ্বরের তরুণ সংঘের একটি দল এই মুহূর্তে এসে এই স্থায়ী মঞ্চে এখানে এসে পারফর্ম করবেন। কেমন লাগলো পারফর্ম করে? কেমন লাগলো? ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে। তোমরা আজকে কি হবে? এখন বলা যাবে না কি হবে এখন। রাধে রাধে। সেই কাউন্টার মডেলে করা হবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং যারা অনুষ্ঠান দেখছেন তারা তো আনন্দ পাচ্ছেন, যারা অনুষ্ঠান করছেন তারাও কিন্তু আনন্দ পাচ্ছে। সকলের জন্য আমরা নগরীন সেবার ব্যবস্থা করেছি। দেখো কচিতা, আপনারা দেখতে পাচ্ছেন কচি দাসারা কিন্তু আজকে সামনের সারিতে একদম বসে আছে। তারা কিন্তু খুব উৎসাহ, খুব আনন্দ পাচ্ছে কিন্তু তারা। আর এই মেয়েটি কিন্তু খুব সুন্দর করে তিলক কেটে এসছে। আমরা কি নাম তোমার? দিয়া সূত্রধর। দিয়া সূত্রধর। রাধে রাধে প্রত্যেককে। আর এখানে কিন্তু কাউন্টিং চলছে, কিন্তু খাতার মধ্যে কিন্তু কাউন্টিং চলছে, মানে একটা নাম্বারিং ব্যাপার একটা আছে কিন্তু এখানে। বাবা এত উৎসাহ, এত উৎসাহ কিসের? এটা তোমার মাইককে দেখে বলে, মাইককে দেখে বলে। আচ্ছা, মাইকটা দেখে বলে এত উৎসাহ। দূরে দেখতে পাচ্ছি ইতিমধ্যে রেজাল্ট বেরিয়ে এলো। 50-এর মধ্যে 32 পেয়েছে। 50 নম্বরের যে প্রতিযোগিতা হচ্ছে, এই 50 নম্বরের প্রতিযোগিতার মধ্যে এই মাত্র যে দলটি পারফর্ম করলেন, সেই দলটি পেলে 32 পয়েন্ট। অর্থাৎ একটা পয়েন্টের ব্যাপার আছে। অর্থাৎ এখানে ভক্তির আরাধনা তো হচ্ছে, তার সঙ্গে একটা প্রতিযোগিতাও থাকছে। এক প্রান্তে হার থাকে, এক প্রান্তে জিত থাকে, কিন্তু তার মিডিলে থাকে হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসা রাধাকৃষ্ণের ভালোবাসার মধ্যে প্রত্যেকের মনে সঞ্চার ঘটেছে। এবারে কান্ডেশ্বর তরুণ সংঘ যে টিম, সেই টিম এবার পারফর্ম করবে। অলরেডি তারা প্রস্তুত হয়ে গেছে পারফর্ম করার জন্য।
বীরভূম জেলার সনাতন কীর্তনিয়া মাননীয়া ভজনমালা ঘোষ এবং তার সম্প্রদায়। অর্থাৎ কান্তেশ্বর গৌরমণি দলকে আমরা কিছু আমাদের নিয়ম করে বলে দিচ্ছি এবং সময়ের কথা বলে দিচ্ছি। কান্তেশ্বর গৌরমণি দল একবার শুনে রাখুন। ব্যাপারটা হলো অরণ্যা দাঁড়িয়ে গেছে ওইখানে, আর আমি ফেসে আছি এখানে। এবারে ব্যাপারটা হলো এখানে শুরু হচ্ছে, কিন্তু কান্তেশ্বর তরুণ সঙ্গে যে দলটি, সে দলটি আমরা 50-50-এর মধ্যে আপনারা কত পাবেন দেখা যাক। বন্দনা সাহা, এই বৃষ্টিতে যে এত মানুষ ভিড় দেখে ভালো লাগলো সত্যি ম্যাম, খুব ভিড়। আপনি এলে এখানে বুঝতে পারবেন। এবং আগামী রবিবার এখানে নরনারায়ণ সেবার আয়োজন করা রয়েছে আমরা এই হিন্দু সৌরভ কমিটির তরফ থেকে। প্রথম সামনে আর আপনারা এখানে বলবেন আমরা টাইম করে দেব। আচ্ছা রেডি? আচ্ছা মাইক বল, একটু লোক লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন একটু এবারে। বন্দনা সাহা, এই বৃষ্টিতে যে এত মানুষের ভিড় দেখে খুব ভালো লাগছে। আচ্ছা আবার বলছি 50-এর মধ্যে পয়েন্ট টোটাল 50। সুর হচ্ছে 10, তাল হচ্ছে 10, ভাব ও ভাষা হচ্ছে 10, নৃত্য হচ্ছে 10, সাজ হচ্ছে 10। 50-এর মধ্যে আপনারা কত পয়েন্ট সংগ্রহ করতে পারেন সেটা একটা ব্যাপার। আর সময়টা একটা শুনে নিন। মোট 7 মিনিট, মোট 7 মিনিট। মুখরা ইত্যাদি ইত্যাদি আপনাদের পরিভাষায় যেসব আছে সব মিলিয়ে 7 মিনিট। আর তাছাড়াও আমরা গান করলে প্রতি মিনিটে 2 পয়েন্ট করে কাটা যাবে। আর আমার এমনি আমরা শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে যে গৌড় মন্দিরে যে প্রতিযোগিতা চলছে, এখানে টাইমিং দিয়ে দিয়েছে 7 মিনিট, 7 মিনিট। 7 মিনিটের মধ্যে অন্তরা মুখ করা, তারপরে ওনারা যেভাবে তৈরি করে এসেছে নিজেদেরকে, যে পরিবেশে নিজেকে সামিল করে নিয়েছেন, এই 7 মিনিটের মধ্যে এদেরকে পালন করতে হবে। এবং এখানে বিচারক মন্ডলী আসনে এরা বসে আছেন, তারা দেখছেন এবং তারা নাম্বারও দিচ্ছেন। সেই নাম্বার অনুপাতে বিচার করা হচ্ছে তারা কত স্কোর পাচ্ছে, কোন টিম কতটা এগিয়ে যাচ্ছে। আগে টিম 32 পয়েন্ট পেয়েছে 50-এর মধ্যে, এই টিম কত পায় দেখার বিষয়। এবার দেখো। একদমই তাই, এখানে কিন্তু এই পয়েন্টিং এর উপরে উইনার ঘোষণা করা হবে, কে জিতেছেন সেটা ঘোষণা করা হবে। তার জন্য ওখানে প্রাইজ কিন্তু অলরেডি রাখা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুরজিৎ ভান্ডারী দাদা, খুব সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের লাইভে সাথে থাকুন, তাহলে আপনারা সমস্ত গৌড় মন্ডলের যে নৃত্যানুষ্ঠানগুলি রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন সরাসরি দুর্গাপুর city.co.in এর পেজে লাইভ থেকে। নির্মল কান্ত মন্ডল, হরে কৃষ্ণ রাধে রাধে। অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ওয়াচ করছেন। আপনারা সকলে কে কোথা থেকে আজকের এই বৃষ্টির সন্ধ্যায় এই লাইভে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। শুধু তাই নয়, তার পাশাপাশি কিন্তু অবশ্যই আজকে লিখতে হবে আপনাদের রাধে রাধে, হরে কৃষ্ণ।
গোপীকান্ত রাজক রাধে 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 রাধে। কে কোথা থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। দুর্গাপুরের বাইরে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের ভয়েস কি আপনারা ঠিকঠাক করে শুনতে পাচ্ছেন? আমরা যে রিপ্লাই গুলো আপনাদেরকে দিচ্ছি বা যে সমস্ত কথাগুলো আমরা বলছি সেগুলো আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই সেটাও একটু জানাবেন। কারণ বুঝতেই পাচ্ছেন এত আওয়াজের মধ্যে আমরা অনেক জোরে জোরে কথা বলার চেষ্টা করছি যাতে আপনাদের বার্তাগুলো বা আজকে কি অনুষ্ঠান হচ্ছে সেটা পৌঁছাতে পারি। অবশ্যই কিন্তু জানাবেন যে আওয়াজ আপনাদের কাছে পৌঁছাতে চৈতালি দাস রাধে 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 রাধে। চৈতালি দাস, বীরেন দাস, বীরেন দাস। আজকে যে এখানে প্রত্যেকটা নৃত্য অনুষ্ঠান হচ্ছে তাদের কিন্তু টাইম এখানে বাধা ধরা করে দিয়েছে। 7 মিনিট করে তারা সময় পাবে। সেই 7 মিনিটের মধ্যেই প্রত্যেকটা অনুপাতে প্রতিমা দাস ব্যানার্জি বন্দনা সাহা বিচারকদের একবার দেখানোর অনুরোধ করছি। হ্যাঁ নিশ্চয়ই বিচারকদের একবার দেখিয়ে দিন। চৈতালি দাস হরে কৃষ্ণ। গৌতম মুখার্জি দুর্গাপুর থেকে রাধে রাধে গৌতম দেখছি। আচ্ছা আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আজকে অবশ্যই আমাদের সকলকে একসাথে বলতে হবে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে থেকে আমরা সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি আমরা 16 আনা কমিটি গৌর মন্ডলী। এই গৌর মন্ডলী এখানে প্রত্যেকটা টিম এসে তারা 7 মিনিট করে পাচ্ছে। সেই 7 মিনিটের মধ্যে তাদেরকে নৃত্য কমপ্লিট করতে হবে। আর এখানে যে টিমগুলো এসছে তাদের মধ্যে এখানে কেউ হয়ে যাবে উইনার এন্ড ফার্স্ট। তো দেখা যাক তারা আজকে এখান থেকে বাড়িতে ফিরতে পারে। আর আজকে এই সন্ধ্যাবেলা আপনারা তো প্রত্যেকেই জানেন কি হারে বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় জমে উঠেছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু ভিড় কিন্তু আজকে এখানে জমে উঠেছে। Krishna
জায়গা আছে সেই জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটা পরিচিত জায়গা। হরে কৃষ্ণ। আচ্ছা, এরপর বারো বড় ভক্তদের বর্ণনা আমরা লিখে নেব, আর একটু পরে কয়েকটি কত নম্বর দেখানো হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন এক এক করে তারা এসে এক এক করে টিম এসে তারা পারফর্ম করছে। এবারে আমরা আপনাদেরকে আরেকবার রাধাকৃষ্ণের সে অদ্ভুত দর্শন একবার করাবো, এই মূর্তির অদ্ভুত দর্শন করাবো। এখানে মূর্তির মধ্যে এক অদ্ভুত মায়া আছে, কিন্তু মনে হচ্ছে মূর্তির মধ্যে কিন্তু রাধাকৃষ্ণ স্বয়ং কিন্তু আজ কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং এই গৌর মণ্ডলীর যে অনুষ্ঠান তারা দুজনেই কিন্তু তারা উপভোগ করছেন। কিন্তু রাধে রাধে, সবাই একটু কমেন্ট করবেন রাধে রাধে। আমরা কিন্তু আপনাদেরকে রাধাকৃষ্ণর যে অপরূপ সৌন্দর্য মূর্তি সেটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলের সাজে সেজে উঠেছে রাধাকৃষ্ণের মূর্তিটা। অবশ্যই কমেন্ট সেকশনে সবাই লিখবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা। সঙ্গীতা বারুই হরে কৃষ্ণা, রবীন্দ্রনাথ অধিকারী রাধে রাধে, রাধে রাধে। সুকেন্দ্র চ্যাটার্জি রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, শুনবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই আপনারা জানেন। রাধে রাধের পাশাপাশি ভাষা সবাই কিন্তু 6 7 5 35 34। সঙ্গীতা বারুই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, 50-এর মধ্যে 32। একটু আগে যে টিমটি এখানে নৃত্যানুষ্ঠান করলেন তারা পেল 50-এর মধ্যে 32। সঙ্গীতা বারুই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চম্পা মণ্ডল রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। সঙ্গীতা বারুই রাধে রাধে, রাধে রাধে। দেখুন বাইরে ঝড় হোক কিংবা বৃষ্টি, প্রচুর কিন্তু ভিড় এখানে জমে উঠেছে। অসংখ্য মানুষের সমাগম কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরাসরি। আর এত ভিড়, যতই বাইরে বৃষ্টি হোক না কেন, আজকে যে এত সুন্দর এখানে গৌর মণ্ডলী হচ্ছে এই সুযোগ কিন্তু বারবার আমরা পাবো না। তো সেই জন্য এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা সকলে একসাথে আজকে একত্রিত এখানে হতে পেরেছি। ঝুমা কর্মকার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঝুমা কর্মকার এজন শিবাজি রোড, হরকা মল্লিক রাধে রাধে। সঙ্গীতা বারুই জেকে নগর চালবালপুর থেকে দেখছি। দয়াময়ী বাদ্যকর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বিশ্বজিৎ সাহা রাধে রাধে। ঝুমা কর্মকার হরে কৃষ্ণ। শ্যামেন্দ্র ঠাকুর হরে কৃষ্ণ, রাধে রাধে। অনিমেষ মাঝি, আমি একটু অনিমেষ মাঝি, আমি দক্ষিণ খণ্ড থেকে বলছি। সুকান্ত দেবর রাধে রাধে, রাধে রাধে। অভিজিৎ গোস্বামী হরে কৃষ্ণ, রাধে রাধে। ইচ্ছাপুর থেকে লাইভ দেখছি। হরাকর মল্লিক হরে কৃষ্ণ। এখানে বন্দনা সাহা লিখেছে ধীরেন দা কি বিচারক। তোমাকে জিজ্ঞাসা করছে, একজন শ্রোতা জিজ্ঞাসা করছেন তুমি কি বিচারকের আসনে আছো? ধীরেন দা বিচারকের আসনে যিনি আছেন তাকে সহযোগিতা করছেন। এবারে যে টিমটিকে দেখছেন এই টিমটি হচ্ছে আমরাই গ্রামের বাবুপাড়ার এই টিমটি। এবার এই টিমটি পারফর্ম করতে চলেছেন। প্রত্যেকটি শ্রোতা বন্ধুকে অনুরোধ করব যারা যারা লাইভটি দেখছেন প্রত্যেকে কিন্তু একটু শেয়ার করবেন আর এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। এন अंधी राधे राधे श्याम, एन अंधी राधे श्याम, गौतम मुखर्जी राधे कृष्ण, अर्चना मलिक राधे राधे। অনিমেষ মাঝি রাধে রাধে। অর্চনা মল্লিক রাধে রাধে। শুনে নিন আমাদের যে
গৌতম মুখার্জি রাধে রাধে, হরে কৃষ্ণ, সমরেন্দ্র ঠাকুর রাধে রাধে, তার মধ্যে বন্দনা সাহা ধীরেন্দা কি বিচারক না ধীরেন্দা বিচারক নন, অর্চনা মল্লিক রাধে রাধে, মালতী মণ্ডল রাধে রাধে, হরে কৃষ্ণ। এত ভক্ত, এত কথা, একদমই ঠিক ধরেছেন। প্রচুর ভক্তের সমাগম কিন্তু আজকে জমে উঠেছে পুরো চারিদিকটা। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে কিন্তু ভক্তবৃন্দরাও এখানে ভিড় আস্তে আস্তে জমে উঠেছে। কারণ আজকের এই দিনগুলো যদি চলে যায়, এই দিনগুলো কিন্তু আমরা বারবার ফিরে পাবো না। সেই জন্য ভক্তরা যতই বাইরে বৃষ্টি হোক না কেন, একসাথে একত্রিত হয়ে আজকের এই অনুষ্ঠানটিকে সকলে একসাথে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। গান পরিবেশন করবেন, 5 মিনিটের 2 পয়েন্ট করে নেওয়া যাবে। ঠিক আছে? এরপরে আবার আমাদের একটা গৌর মণ্ডলী দল এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের নৃত্যানুষ্ঠান এখানে সবার সামনে তুলে ধরার জন্য। সন্তোষ গড়াই রাধে রাধে, শঙ্কর রক্ষিত হরে কৃষ্ণ পাণ্ডবেশ্বর থেকে দেখছি। কিছুক্ষণ আগে আপনাদের পাণ্ডবেশ্বর থেকে তরুণ সংঘের যে দল, সে দল পাঠন করলেন। আর আমাদের লাইভে একটা স্পেশালিটি হচ্ছে, আপনারা ব্যাক করেও আপনাদের লাইভ চলাকালীন আপনারা ব্যাক করেও দেখতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছি 100+ হয়ে গেছে ওয়াচিং, খুব ভালো কথা। যা যা লাইভে দেখছেন একটু দয়া করে শেয়ার করে দেবেন, আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন রাধে রাধে। এই দিনটি আমরাই বাবু বলার। হরি হরি শঙ্কর রক্ষিত এত দুর্যোগে প্রচুর লোকের সমাধান দেখছি। মহাদেব দত্ত, মহাদেব দত্ত রাধে রাধে, রাধে রাধে। মহাদেব দত্ত রাধে রাধে, রাধে রাধে। অলরেডি কিন্তু 100 পেরিয়ে গেছে আমাদের ভিউয়ার্স। প্রচুর মানুষ কিন্তু বাড়িতে বসে আজকের অনুষ্ঠানটি দেখছেন। অনেকেই রয়েছেন যারা এই ঝড় বাদল বৃষ্টির দিনে এই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন না, সেই জন্য আজকে সরাসরি দুর্গাপুর.in এর পেজ থেকে আমরা শুধুমাত্র আপনাদের জন্য লাইভে চলে এসেছি। শঙ্কর রক্ষিত আজ নিশ্চয়ই রাস। সৈকত রক্ষিত লিখেছেন আজ নিশ্চয়ই রাস। না, আজকে রাস নয়, আজ গৌর মন্ডলী প্রতিযোগিতা চলছে, আগামীকালে রাস আছে। যারা আসতে চান এখানে অবশ্যই চলে আসবেন। প্রভুর কৃপায়, রাধাকৃষ্ণের কৃপায়, রাধাকৃষ্ণের আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করবো আমাদের এই পেজ থেকে। যারা পেজে দেখছেন এই মুহূর্তে দেখছে 100 বেশি ওয়াচিং হয়ে গেছে এই মুহূর্তে। তো
তো আপনারা প্রত্যেকে একটু দয়া করে লাইভটা শেয়ার করবেন, আর শেয়ার করে অবশ্যই বলবেন কেমন লাগছে, আর জয় রাধা গোবিন্দ একটু কমেন্ট করবেন। সোনালী মুখার্জি, আমার গ্রামের 24 প্রহর। হরে কৃষ্ণ জয় রাধে। আমরা এই বাবুপাড়া থেকে আপনাদের লাইভ দেখছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে এই লাইভে আসার জন্য। অবশ্যই লাইভটা ভালো লাগবে, লাইভটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, যাতে এই বৃষ্টির দিনে বাড়িতে বসে সকলে এই এত সুন্দর এখানে অনুষ্ঠানটা হচ্ছে সেটা যেন সবাই দেখতে পারে। কোথায় হচ্ছে? এটা আমরাই গ্রামে হচ্ছে, দুর্গাপুরের আমরাই গ্রামে হচ্ছে। শঙ্কর রাখছি, বড় কীর্তনীয়র নাম কি? ওনার নাম কি সেটা ঠিক আমরা এখন বলতে পারবো না ওনার নামটা। অসুবিধা নেই, ইতিমধ্যে কারেন্ট চলে গেছে, কিন্তু একটা সামান্য কারেন্ট এত সুন্দর এই মুহূর্তকে কখনো কখনো আটকাতে পারে না। এক চাঁদের হাত আয়োজন হয়েছে, এক চাঁদের। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, যিনি গান করছেন এই বড় কীর্তনের নামকে, এনার নাম হচ্ছে মিলন বাউরি। দেখছেন ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছে, ফ্ল্যাশ লাইটে পুরো চাঁদের রাতের পুরো এক চাঁদের রাতে আয়োজন হয়েছে। ও সবাই মিলে রাধে রাধে। আহা, এক অসাধারণ এক মুহূর্তের সাক্ষী আমরা, অসাধারণ এক মুহূর্তের সাক্ষী। কারেন্ট থাক বা না থাক, যাই আসে কুছ পরোয়া নেই। মনে রাধা কৃষ্ণের ভক্তি রাখলে সবকিছু প্রবলেমকে সলভ করা যায়। আর ইতিমধ্যে কারেন্ট চলে এলো, ভক্তির মাধ্যমে সবকিছু সম্ভব। শুনতে পাচ্ছেন? ক্রাউডের মুহূর্ত শুনতে পাচ্ছে? এক স্মরণীয় মুহূর্ত কিন্তু এই মুহূর্তে আমরা গ্রামে হিন্দু সোলানা কমিটি পরিচালিত এই যে 24 প্রহরের আজকের এই সন্ধ্যাটা এক স্মরণীয় পর্ব। কিন্তু ইতিমধ্যে আমরা গ্রামে বাবুপাড়া যে দল, সেই দল এই মুহূর্তে পারফর্ম করলেন। আচ্ছা, শান্তি বাউরি, রাধে রাধে, মহাদেব দত্ত আমরাই থেকে, সবিতা মুখার্জি দুর্গাপুর এজন থেকে বলছি। আচ্ছা, দেখছি হবে সবিতা মুখার্জি ভারত শেয়ার করে দিলাম লাইভটা, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো শেয়ার করেনি লাইভটা, প্রত্যেককে অনুরোধ করবো লাইভটা শেয়ার করবেন, এবং প্রত্যেককে অনুরোধ রইল এটি আমরা এই গ্রামের 24 পরের অনুষ্ঠান। যারা যারা ভাবছেন যে কি করে আসবো, এটি দুর্গাপুর এজনে পড়ছে, পিনকোড দুর্গাপুর 3, এবং এটি আমরাই গ্রামে ধর্মরাজ মন্দির। আচ্ছা, কারেন্ট যে চলে গেছিল, এখানে একটা যেহেতু প্রতিযোগিতা চলছে, কারেন্ট যে চলে গিয়েছিল তার জন্য এনাদেরকে আরো 5 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে আরো পারফর্ম করার জন্য। যারা দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন, আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর রাধে রাধে বলবেন অবশ্যই করবেন।
যত কিন্তু রাত হচ্ছে পরিমাণে কিন্তু এখানে ভক্তবৃন্দদের ভিড় জমে উঠছে। যত রাত হচ্ছে তত ভক্তবৃন্দরা কিন্তু এখানে ভিড় জমে উঠছে। অজিত বারুই, হরে কৃষ্ণ, বহুলা থেকে। হরে কৃষ্ণ অজিত বারুই। সনদ বারুই, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সবাইকে কিন্তু অবশ্যই আজকে কমেন্টে কৃষ্ণ আর তার সঙ্গে সঙ্গে করে রাধে রাধে, এবং আপনারা কোথা থেকে আজকে এই লাইভটা দেখছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। আর যদি লাইভ গুলো ভালো লেগে থাকে, আজকে লাইভটা তো ভালো লাগারই কথা, এত সুন্দর লাইভটা কিন্তু অবশ্যই আপনাদের পরিবার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। সকলে কিন্তু শেয়ার করে দিন। সুরজিৎ ভান্ডারী, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। সোনু বাউরি, রাধে রাধে। হরকা মল্লিক, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। খুবই সুন্দর। এখানে ভক্তবৃন্দদের উচ্ছ্বাস কতটা আনন্দিত হয়েছে সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এত সুন্দর অনুষ্ঠান কিন্তু দর্শক বৃন্দদের মন জয় করে নিয়েছে। এখানে ভক্তবৃন্দদের কিন্তু মন একদম জয় করে নিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইক করবেন। আমাদের আজকের যে প্রোগ্রামটি, লাইভ চলছে, তাই আপনারা একটা করে লাইক করে দেবেন। দুর্গাপুর সিটি ডট.in এর পেজ থেকে, দুর্গাপুর সিটি ডট.in এর পেজ থেকে লাইভ চলছে। এই 24 শহর আমরা গ্রামে রনিকে পেজ থেকে ফলো করেছে। আমি আরো একবার বলে দিচ্ছি, দুর্গাপুর সিটি ডট.in আপনারা সার্চ করুন, পেয়ে যাবেন। লাইভটা অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দেবেন। আপনাদের গ্রামের এত সুন্দর একটা উৎসব নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের আত্মীয় স্বজনদের কাছে লাইভটা পৌঁছে দেবেন। অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ সাহা দিদিভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখানোর। তোমারই জন্য আমি দেখছি গ্যাংটক থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ সাহা। লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। এরপরে আমাদের পরবর্তী কিন্তু দল এখানে চলে এসেছেন। প্রত্যেকটা দলের জন্য কিন্তু এখানে 7 মিনিট করে সময় আছে। 7 মিনিটের মধ্যে কিন্তু এখানে পারফরমেন্স করতে হবে। 50-এর মধ্যে 33 পেল আগের দলটি। এরপরে দেখা যাক এই যে নতুন দলটি এলো, এই দলটি 50-এর মধ্যে কত নম্বর পায়। শ্রোতা বন্ধুরা, আরেকবার আমি ফিরে এলাম। আমি সৌরভ। এই যে দলটা দেখছেন, এই মুহূর্তে আমরা দেখবেন এটা প্রোগ্রাম পাঠশাওড়া গৌড় মন্ডলী দল। অধিকারের অনুষ্ঠান শুরু হচ্ছে। তো চলুন আমরা অনুরোধ করবো দেখাবার জন্য।
সামনে ক্লিয়ার করতে হবে ভালো বলছি আচ্ছা মাইক দাও মাইক দাও সামনে ক্লিয়ার করতে হবে একটু পাওয়া হবে না আচ্ছা আমি সাউন্ড ভাই রয়েছে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে তাদের অভিযোগ করছি আপনারা একটু সরে যান প্রীতি বাগদি রাধে 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 রাধে। আমাদের ছোট ছোট ভাইরা রয়েছে তাদের অভিযোগ করছি তোমরা একটু দাও আর মাইক দাও দীপালি বাগদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন যত রাত হচ্ছে তত কিন্তু ভক্ত বৃন্দদের সমাগম এখানে বেড়েই চলেছে। সকলে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে উপভোগ করছে, আনন্দ উপভোগ করছে। রাহুল চ্যাটার্জি রাধে 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 রাহুল চ্যাটার্জি। দীপালি বাগদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে পরের দল চলে এসেছে, প্রত্যেকটা দল 7 মিনিট করে পাবে। এখানে 7 মিনিট 7 মিনিটস করে টাইম থাকবে। এখানে যতগুলো দল এখানে পারফরমেন্স করছে প্রত্যেকটা দলের মধ্যে, এতগুলো দলের মধ্যে থেকে যে কোনো দুটো দল কিন্তু আজকে এখান থেকে জিতে নিয়ে যাবে খুব সুন্দর সুন্দর ট্রফি। আচ্ছা পিঙ্কি এস রাধে 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 রাধে। এরপরে জামগড়া গৌরমন্দির দল থেকে রেডি থাকতে বললো। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এখানে অনুষ্ঠান করার জন্য, পারফর্ম করার জন্য। অলরেডি কিন্তু 150+ ওয়াচিং, 150 জনের উপরে কিন্তু আজকে লাইভটা আপনারা দেখছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানেন। তার সাথে অবশ্যই আজকে রাধে রাধে হরে কৃষ্ণ লিখে পাঠান। গোপাল বিশ্বাস রাধে রাধে, আরাক্কা মল্লিক রাধে রাধে, গোপাল দাস। আমি শ্যামনগর নর্থ 24 পরগনা দিক থেকে দেখছি। শুভদীপ লায়ক রাধে রাধে, গোপাল বিশ্বাস রাধে রাধে, শিবানী মন্ডল হরে কৃষ্ণ, রাজেশ রাজক রাধে রাধে, শ্বেতা ব্যানার্জি হরে কৃষ্ণ। ইটস উজ্জ্বল শিল্পী সাউ, এটা পাটসাওড়া থেকে দেখছি। আচ্ছা দিদি আমার নামটা নেই, বর্ধমান। আচ্ছা শুভজিৎ চন্দ্র বর্ধমান থেকে দেখছেন রাধে রাধে। গোপাল বিশ্বাস রাধে রাধে, গোপাল বিশ্বাস। এত সুন্দর ভগবানের নাম কীর্তন শুনলে কিন্তু মনটা যেন একদম খুব শান্ত স্নিগ্ধ হয়ে যায়। আর মনের মধ্যে যত রকমের দুশ্চিন্তা থাকে সে সবকিছু যেন কিছুক্ষণের জন্য আমরা ভুলে থাকতে পারি। এত সুন্দর ভগবানের নাম কীর্তন শুনতে কিন্তু আমরা সকলে খুবই পছন্দ করি। উজ্জ্বল রয় হরে কৃষ্ণ, মঞ্জু চ্যাটার্জি। মঞ্জু চ্যাটার্জি ধন্যবাদ থেকে দেখছি। শুভজিৎ চক্রবর্তী জয় রাধে জয় রাধে।
যারা যারা এখনো পর্যন্ত দুর্গাপুর cityretro.in এর পেজটিকে ফলো করেননি, লাইক করেননি, অবশ্যই কিন্তু আপনারা ফলো এন্ড লাইক করে দেবেন। তাহলে দুর্গাপুরের বিভিন্ন রকমের আপডেট কিন্তু আপনারা এই পেজ থেকে পেয়ে যাবেন। সুকান্ত দিবার রাধে রাধে, পিঙ্কি এস আমি সরিপি থেকে দেখছি। আচ্ছা, সোমনাথ প্রামাণিক ভাই, হ্যালো। সুরজিৎ চন্দ্র, সুকুমার চন্দ্র নামটা নাও, নিশ্চয়ই নেব সুকুমার চন্দ্র। শুভজিৎ চন্দ্র, সুকুমার চন্দ্র, অবশ্যই আপনাদের নাম নেব। সকলে অবশ্যই কমেন্টে লিখবেন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর আপনারা কোথা থেকে আজকের এই লাইভটা দেখছেন? দেখুন আজকে এখানে যে দলগুলো এখানে পারফরমেন্স করছে, অনেকগুলো দলই রয়েছে, তার মধ্যে যে কোনো দুটি দল কিন্তু আজকে এই ট্রফিগুলো নিজেদের সঙ্গে বাড়িতে নিয়ে যাবেন। প্রচুর দল এখানে পারফরমেন্স করছে, তার মধ্যে যে কোনো দুটো দল ফার্স্ট এবং সেকেন্ড এই সুন্দর ট্রফিটা পেয়ে যাবে। সুতপা দে দত্ত, হাই, আমি বোলপুর থেকে দেখছি। হ্যালো, রাধে রাধে। নির্মল কান্ত মন্ডল, রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে। এস কে আকাশ, রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে। শুভজিৎ চন্দ্র, ষষ্ঠী চন্দ্র বর্ধমান থেকে নামটা নাও, নিশ্চয়ই ষষ্ঠী চন্দ্র বর্ধমান থেকে দেখছেন। শুভজিৎ বাবু, আমি আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনি সবার নাম পাঠিয়ে দিন, আমরা এখানে পুজোটাও দিয়ে দেবো। আশা বাউরি, রাধে রাধে, রাধে রাধে। সায়না বাউরি, মাধবই থেকে দেখছি। শেখ আকাশ, আমি মুসলিম, আমার খুব ভালো লাগে। হিন্দু হোক মুসলিম হোক সেটা পরে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এটা বিশ্বাস করি। আমরা হিন্দু সোলানা কমিটি সর্বধর্ম সমন্বয়ের অনুষ্ঠান, সবাই এখানে আছে। এই যে অনুষ্ঠানে এই যে এত শ্রোতাবন্ধু দেখছেন না, এখানে কিন্তু শুধুমাত্র হিন্দু নেই, হিন্দু আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসব শুধুমাত্র হিন্দুর নয়, এই উৎসব মনুষ্যত্বের উৎসব। যাদের মধ্যে মান আছে, যাদের মধ্যে হুঁশ আছে, যারা মনুষ্যত্ব আছে, তাদের মধ্যে মনুষ্যত্ব আছে, এটা তাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রেমের অনুষ্ঠান, এই অনুষ্ঠান ভালোবাসার অনুষ্ঠান, এই অনুষ্ঠান যেখানে সবাইকে এক করে তোলে। জয়
সঞ্জয় বদ্ধকর, হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি দিদি চুপ করে থাকবে, কিন্তু এত কমেন্ট আসছে সুরজিৎ যে সকলের নাম তো দিতে হবে না, একজনের নাম না নিলে আরেকজন রাগ করবেন, তার জন্য একটু কথা বলতে হচ্ছে, আর কিছু না। কেমন লাগছে এখন অব্দি লাইভ, একটু কমেন্ট করে জানাবেন। সারদা বাউরে আগে জানলে যেতাম, চলে আসুন আপনি, এখনো চলছে। প্রায় 14-15টা টিম এখানে জয়েন করে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে। এক এক করে তাদের আমরা যে প্রতিযোগিতার মাধ্যমে তাদের যে এত সুন্দর সৃষ্টি করে নিজেকে এখানে সকলের মাঝখানে তাদের স্রষ্টাকে দেখছি আমরা। সঞ্জয় বাদ্যকর, রাধে রাধে, রাধে রাধে আপনাকেও। যারা দেখছেন প্রত্যেককে, যার মামা হন তারা তিনি তো থেকেও প্রত্যেককে অনুরোধ করবো, যারা লাইভটা দেখছেন প্রত্যেকের লাইভটা কিন্তু শেয়ার করবেন আর কমেন্ট করবেন। রাধে রাধে, জয় রাধে গোবিন্দ। আচ্ছা, আমাদের দলের পয়েন্ট হাতে চলে এসেছে। তারা সুর পেয়েছে 8, তার পেয়েছে 9, ভাগ ও ভাষা 7, নৃত্য পাঠ 7 আউট অফ 36। 36 অনেকটা এগিয়ে গেল। পার্সোনাল অনুমোদন দল এখন পর্যন্ত 36 পেয়েছে। এরপর আমরা যদি অমরাবতী থেকে এই দল এসেছে, যারা অমরাবতী থেকে দেখছেন প্রত্যেকে কিন্তু একটু দেখবেন এনাদের কারা কারা এনাদেরকে চেনেন, একটু কমেন্ট করে জানাবেন। বন্দনা সাহা কত দল প্রতিযোগিতা করেছে? সব শুধু আমরাও ঠিক জানতাম না, আমরা জিজ্ঞেস করে এলাম। বন্দনা সাহা ম্যাম এখানে 13খানা দল প্রতিযোগিতা করেছে। সুরজিৎ বাগদি দাদা টাইম গুলো বলবে, আমি টাইম গুলো বলছি, স্কোরটাও বলছি, একটু মন দিয়ে শোনো আর শেয়ার করে দাও, যাতে তোমার মাধ্যমে আরো 10টা মানুষ এই লাইভটা দেখতে পারে। বীরভূম জেলার মাননীয় বজ্রকন্যা ঘোষ এবং তার সম্প্রদায়। কাজে এরপর আমাদের যে আরেকটি মূল অনুষ্ঠান রয়েছে পলাকীর্তন, আর প্রতিটি ভক্তবন্ধুরা এবং ভক্তবন্ধু মহিলাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের যে আজকে প্রাইস পোশাক নিয়ে যাবেন। যে মহাভোগ, এই মহাভোগের সম্পূর্ণ কারবার সম্পূর্ণ খরচা নিজের আমাদের আচ্ছা, আমরা আমাদের কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলি আপনাদেরকে বলে দিচ্ছি। এবার লাইভে আরো একবার একটু ভগবানের মূর্তিটা দর্শন করিয়ে দেবো আপনাদেরকে। রাধা কৃষ্ণের যে অপরূপ মূর্তি, কি সুন্দর আজকে সেজে উঠেছে, অপূর্ব দেখতে লাগছে। সবাই কমেন্টে লিখুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। শুভজিৎ চন্দ্র সুকুমার। আচ্ছা, সুরজিৎ বাগদি দাদা টাইম গুলো বলবে। 7 মিনিট টাইম, 7 মিনিটের মধ্যে অন্তরা মুখরা যেটা ওরা পরিবেশন করতে চলেছেন সেটা ওটা কমপ্লিট করতে হবে, এবং 7 মিনিটের মধ্যে 50 পয়েন্ট আছে। 50 পয়েন্টের মধ্যে শেষে, অর্থাৎ এই পরিবেশনটা শেষে সঙ্গে সঙ্গে তাদেরকে রেজাল্ট দিয়ে দিচ্ছে এখানকার যারা বিচারক মন্ডলে যারা আছেন, বিচারক আসনে যারা আলোকিত করছেন, তারা সঙ্গে সঙ্গে স্কোরটা বলে দিচ্ছে যে তারা কত স্কোর পেয়েছেন। আগের যে টিমটি করে গেল তারা 36 পয়েন্ট পেয়েছে, অনেকটা এগিয়ে গেছে। দেখা যাক অমরাবতীর এই দলটি কত পয়েন্ট পায়। যা লাইভটা দেখছেন, যারা অমরাবতী থেকে আছেন অবশ্যই তারা তো শেয়ার করবেন, আর যারা দুর্গাপুরের বাসিন্দা তারা অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের এই দুর্গাপুর city.co.in এর যারা ফলোয়ার্স তারা গোটা বিশ্বে ছড়িয়ে আছে। আপনাদের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিন।
বাউরি কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে আমরাই গ্রামে হচ্ছে। আমরাই গ্রামে হিন্দু 16 আনা কমিটি দ্বারা পরিচালিত 24 প্রহর অনুষ্ঠান। 4 দিন ব্যাপী যে 24 প্রহর চলছে, সেই 24 প্রহরে আজকে যেটা দেখছেন এক ভাষায় প্রকাশ করা নয়, এক যে মুহূর্ত সবাই আমরা সাক্ষী থাকছি। সঞ্জয় কটকর আমরাই গ্রামে। হ্যাঁ অবশ্যই এটা আমরাই গ্রাম। প্রতি বছরে নেই, এবছর 24 প্রহর হচ্ছে আমরা হিন্দু 16 আনা কমিটি পরিচালিত। অনেকক্ষণ ধরে আমি কমেন্ট পাচ্ছি না, অল্প করে কমেন্ট পাচ্ছি। প্রত্যেকে একটু কমেন্ট করুন, জয় রাধা গোবিন্দ লিখে একটু কমেন্ট করুন। আর কেমন লাগছে, কোন টিমটা বেশি পছন্দ হচ্ছে, কোন দলের পারফরমেন্স বেশি ভালো লাগছে, একটু কমেন্ট করে জানাবেন। জামগড়া গৌরমন্ডল দল, জামগড়া গৌরমন্ডল দল তোমরা মঞ্চে চলেছে। এরপরে দেখতে চলেছেন জামগড়া গৌরমন্ডলী দল। গৌরমন্ডলী যে প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতায় অলরেডি কিন্তু আমরা কিন্তু তার পেছনে দাঁড়িয়ে যান। আর দুটো টিম কিন্তু বাকি আছে, এই জামগড়া, তারপরে আরেকটি টিম আছে। তারপরে আমরা জানতে পারবো কোন টিম উইনার হয়েছে। যারা চলে যাচ্ছে তারা প্রসাদ দিয়ে যান। আমাদের মনসাময় ইতিমধ্যে রাত অনেকটাই হয়েছে, সেই অনুপাতে ইতিমধ্যে রাত যারা বাড়ি চলে যাচ্ছে তারা মনসাময় থেকে প্রসাদ দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন জামগড়া গৌরমন্ডলী দল এগিয়ে আসছেন অনুষ্ঠান করার জন্য। আমরা লাইভটা শেষের দিকে চলে এসেছি। আমরা এই টিমকে দেখি আর পরের টিমকে দেখি আমরা লাইভটা সমাপ্ত করবো। মিলাদ দিন যারা আমাদের প্রতিযোগিতা রয়েছে, যারা দেখছেন তারা প্রত্যেকে শেয়ার করুন, যারা এখনো শেয়ার করেনি প্রত্যেকে শেয়ার করুন। আর কোথা থেকে দেখছেন
আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর কোন দল বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ইন্দ্রজিৎ, হাই, হ্যালো ইন্দ্রজিৎ, কেমন আছো তুমি? সার্থক দিবর, বিগ লাভ লাভ। আচ্ছা, উৎপল সাহা লিখছেন, সৌরভকে অনুরোধ করছি বিচারক ও দর্শকদের মাঝে দেখানো। অবশ্যই দেখাবো দাদা, আমরা কন্টিনিউ দেখিয়ে যাচ্ছি, আবারও দেখাবো আমরা। বিচারক মন্ডলীরা তারা আগের যে দলটি যে অনুষ্ঠান করলেন সকলের মাঝে, সেই হিসাবটা করছেন, কত পয়েন্ট পেলে একটু জেনে নেবো। আচ্ছা, অগ্রবর্তী ভোট গ্রহণের যে নাম্বার আমার হাতে চলে এসেছে, তারা সুর পেয়েছে 7, তাল 7, ভাব ভাষা 6, নৃত্য 5, সাল 7, 32, 32। জোরে হাততালি দাও। আমরা আবার বলছি, আপনারা প্রতিটা টিমই খুব সুন্দর করেছেন। আর প্রথম দ্বিতীয় বড় খেলায় আপনারা এসেছেন আমাদের সার্থক দিবর দাদা, কতগুলো টিম আছে? 13টা টিম আছে অলরেডি, 11টা টিম কমপ্লিট হয়ে গেছে, আর 2টো টিম পড়ে আছে। এই 2টো টিমের মধ্যে এই যে টিমটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 12 নম্বর টিম। এরপরে 13 নম্বর টিম হয়ে ওর মন্ডলীর পর্ব শেষ হবে। এখনো অব্দি 50-এর মধ্যে হাইয়েস্ট পেয়ে 36, সেটা হচ্ছে পাটসাওড়া যে গৌর মন্ডলীর টিম, সেটাই হচ্ছে 36 পেয়েছে। একটু আপনাদের দেখাই, এখানে প্রত্যেকটা জিনিস ট্রান্সপারেন্টলি চলছে, ট্রান্সপারেন্টলি দেখানো হচ্ছে। কৈলাস বাউরি, হরে কৃষ্ণা, দীনেশ বাউরি, আমি দেখছি প্রোগ্রাম, অসংখ্য ধন্যবাদ। ওই ব্যানার্জি খান্দা থেকে, লাইভটা আমার শেষ পর্যায়ে চলে এসেছি। এই টিমটি আর পরের টিমটিকে দেখিয়ে আমার লাইভটা সমাপ্ত করব। তাই যারা যারা এখন জয়েন হননি তাদের ঝটপট জয়েন হন, কারণ এই মুহূর্ত বারবার ফিরে আসে না। আচ্ছা, আমাদের নিয়মাবলী জানেন তো? আমার কথা শুনে নিন। মোট পয়েন্ট হচ্ছে 50, তার মধ্যে সুর থাকবে 10, তাল থাকবে 10, ভাব ও ভাষা থাকবে 10, নৃত্য 10, আর মোট সময় দেওয়া হচ্ছে 7 মিনিট। এর এক্সট্রা যদি টাইম করতে চান তাহলে 5 মিনিটে 2 পয়েন্ট করে পাবেন। আর আমরা রেডি হয়ে আমরা বলবো, আমাদের টাইম নোট করে নেবো, তারপর 7 মিনিট সময় দেওয়া হবে। তার মধ্যে আপনারা ভাব ভাষা ভক্তি নৃত্য যা আছে আমাদের পরিবেশন সেগুলো আপনারা পরিবেশন করবেন। ওকে, রেডি? ঠিক আছে। এবং তাদের কোথায় হচ্ছে, এটা আমের গ্রামে হচ্ছে। দিদি আপনি খুব বকছেন, দিদি খুব বকলে বাদবাকিরা খুব বকছে। আশিস কুমার পান্ডা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
এরপরে কিন্তু আর একটা দলই বাকি রয়েছে, তারপরে কিন্তু এখানে ঘোষণা করা হবে যে আজকের এতগুলো দলের মধ্যে কে আজকে জিতলো। এখানে টোটাল দুটো ট্রফি রয়েছে, মানে দুটো দল কিন্তু আজকে এখানে জিতবে, একজন উইনার হবে আর একজন ফার্স্ট রানার আপ হবে। সুব্রত ঘোড়াই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, জামগড়া অধিবাসী বৃন্দরা যারা লাইভে দেখছেন, লাইভের মধ্যে যদি জামগড়ার কেউ থেকে দেখেন, এদের কাউকে কাকে কাকে চেনেন একটু বলবেন কমেন্ট করে। সোমা মুখার্জি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রঞ্জিত কর্মকার, ইচ্ছাপুর থেকে দেখছি, হরে কৃষ্ণ। ঋষভ বাদ্যকর, হরে কৃষ্ণ। শান্তনা বাদ্যকর, জয় রাধে গোবিন্দ। সঙ্গীতা ব্যানার্জি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সার্থক, বিবর, দাদা অন্ডাল টিম আছে। অন্ডাল টিম আছে কিনা এটা আমাদেরকেও ঠিক জেনে বলতে হবে, কারণ এখানে কিন্তু টোটাল 13টা টিম পার্টিসিপেট করেছেন বিভিন্ন জায়গা থেকে। আমি জামতারা থেকে দেখছি। সার্থক, দিবার আপনি কমেন্ট করেছিলেন যে দাদা অন্ডালের টিম আছে কিনা। না, এখানে কিন্তু অন্ডালের টিম আজকে নেই। এসকে আকাশ, রাধে 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 রাধে। অনন্যা অহনা, রাহুল FXC, হরিপুর থেকে রাধে 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 রাধে।
আচ্ছা এরপর আমরা ফুলজোরকে ফুলজোরকে আর একটু পরে আমরা জানবো যে কত পয়েন্ট পেয়েছে তা জানাচ্ছি। বিচারক মন্ডলে যারা বসান তারা এবার ডিসাইড করবেন এই জামগড়ার যে গৌড় মন্ডলের টিম কত পয়েন্ট পেলো। আর এর পরবর্তী যে দল যে টিম আসতে চলেছেন ফুলঝোর থেকে তারা আসছেন বা এসেছেন। জামগড়ার যে দল যারা পারফর্ম করলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের যে ফুলজোর কীর্তন সম্প্রদায় তাদের এই লাস্ট আমাদের এই অনুষ্ঠান এবং যে সকল কীর্তন দল যারা গৌরবমন্ডল এসেছেন তাদের আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি। আমরা সকলকে বলবো আমরা যারা কীর্তন করতে এসেছেন গৌরবমন্ডল যারা বাইরে থেকে এসেছেন তাদের ফুলজোরের টিমের মধ্যে বেশিরভাগই কিন্তু কম বয়স। তোমরা তো শেষ টিম, আর হিন্দু সমাজ কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কত পয়েন্ট পাবে? জানি না আমাদের যারা সদস্যরা যারা এখনো আপনাদের বাড়িতে চেষ্টা করে যাবে। কারণ আপনারা জানেন সন্দীপ কান উত্তরায়ণ থেকে দেখছি, অনন্যা অহনা হরে কৃষ্ণা শেখ আকাশ আমি মুসলিম পাঠা ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, ভালো লাগার মতো অনুষ্ঠান হচ্ছে এখানে। রবিবার ঋত্বিক সোনপুর থেকে বলছি রাধে 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 আপনাকেও। এবং রবিবার রাহুল FXC সোনপুর থেকে রাধে রাধে। মন্দির প্রাঙ্গণে আমাদের রবিবার দুপুর 12টা থেকে 9টা সভা শুরু হবে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনাদের অনুরোধ ছাড়া এত বড় মহাযজ্ঞ আমাদের পক্ষে সম্ভব নয়। আর আমরা আপনাদের কাছে একটা অনুরোধ রেখেছি, আমাদের গ্রামের যে ঐতিহ্যবাহী যে বাবা ধর্মরাজ গাজন, সেই গাজনকে কেন্দ্র করে আমাদের যে মেলা অর্থাৎ শিব মন্দির প্রাঙ্গণে যে মেলা অনুষ্ঠিত হয়, মিঠুন বাদ্যকর রাধে রাধে। একটি 1000 এটাই শেষ টিম শ্রোতা বন্ধুরা, এটাই শেষ টিম। 13টা টিম যে আজকে যোগদান করেছিল সেই 13টা টিমের মধ্যে আজকে এটা শেষ টিম। এরপরে আমরা জানতে পারবো কোন টিম বিজয়ী হলো। কিন্তু এখানে যারা উপস্থিত আছেন শ্রোতা বন্ধুরা তাদের চোখে প্রত্যেকটি টিমই কিন্তু আজকে কিন্তু বিজয়ী। কারণ আমাদের আগামী দিনে ওই আমাদের যে মেলা হয় অর্থাৎ শিব মন্দির প্রাঙ্গণে যে ময়দান, সেই ময়দানগুলি যদি আমাদের আমরা এখানে যদি কিনে দিয়ে যেতে না পারি, আগামী দিনে হয়তো আমরা ধর্মরাজের পূজাকে কেন্দ্র করে যে মেলা আমাদের হয় সেই মেলাকে হয়তো আমরা রাখতে পারবো না। কারণ আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদের গ্রামে যারা ওই জায়গায় যারা মালিক আছে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এখনো করে। কারণ তারাও চান যে মেলাটি যেন ওখানে থাকে এবং গ্রামের মানুষ যে 4-5 দিন বা 6 দিনকে আনন্দ মেটাবে তাদের আনন্দ পাওয়া তারাও কিন্তু বেরোতে চায় না, কিন্তু তাদেরকে একটা ন্যায্য মূল্য তাদের তুলে দিতে হবে। তাই আপনাদের সকলের সহযোগিতা ছাড়া সেই কাজ কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা যে যেমন পারবেন আমাদের হাতে ওই জায়গাটি কেনার জন্য মূল্য দিয়ে যাবেন। ধন্যবাদ। আচ্ছা জামগড়া আমাদের যে নামটা হাতে থেকে জামগড়া শুরু পেয়েছে 8, পার পেয়েছে 9, ভাব ও ভাষা 5, উত্তর 7, 7, 8 অর্থাৎ 37। জামগড়া 37 এখন অব্দি হায়েস্ট জামগড়া। 50-এর মধ্যে 37 আউট অফ 50 37 পেয়েছেন জামগড়া এখন পর্যন্ত। আচ্ছা এরপর ফুলগড়া। আচ্ছা আমাদের কিছু নিয়মে মনে আছে, মোট সময় হচ্ছে 7 মিনিট, তার মধ্যে প্রতি মিনিটে 2 পয়েন্ট করে নেওয়া যাবে। আচ্ছা তার মধ্যে রয়েছে সুর 10, ফর্ম 10, ভাব ভাষা 10, 10 এবং শব্দ 10। এখন দেখার পালা আপনারা বলতে পারেন। এতে কম্পিটিশন টাইম 7 মিনিট 7 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। আখি ম্যাডাম আমরা তো সাইলেন্ট থাকতেই চাই, কিন্তু বাদ বাকি যারা কমেন্ট করছেন তাদের নাম না বলে তারা তো এগিয়ে যাচ্ছে না। সবাইকে নিয়ে চলতে গেলে একটু তো কথা বলতেই হবে ম্যাডাম। গৌতম দেবনাথ ঠাকুর আপনাদের সকল মঙ্গল করুন, আপনাকেও। এটাই লাস্ট
সবার পাশাপাশি রয়েছে আমার এবং আমার প্রধান আমি আমার গান শুরু করলাম গানটা ভুল তাহলে সন্ধ্যা থেকে আমার ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ ঋত্বিক। বলুন এটা কোন সিনেমার মানে টিউনটা এটা? লালকান্ত বর্ধমান, আমার মনে হচ্ছে আপনি একটু বেশি কথা বলছেন, একটু মন দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন, সবার সাথে থাকুন, ভালো লাগবে। আগে দেখাচ্ছি একদম ঠিক, বাচ্চাটার মধ্যে সত্যি ট্যালেন্ট আছে। সুমিত পাল, রাজবান চলে থেকে দেখছি, থ্যাংক ইউ, শেয়ার করে দেবেন একটু। ভালোবাসার
তিরুচেঙ্গো তামিলনাড়ু। আমি এই যে স্পেলিংটা ভুল করে প্রোনাউন্সিয়েশন ভুল করে কিন্তু মাইন্ড করবেন না। অসাধারণ। এই মুহূর্তে 7 মিনিটও শেষ, আর 13টা টিমের যে প্রতিযোগিতা, গৌরমন্ডলী প্রতিযোগিতা শেষ হলো। এবং আমাদের যারা সদস্য যারা আছেন তাদেরকে আমাদের অনুরোধ, কারণ আমাদের যারা এসেছে তাদের আমরা অন্তর্ভুক্তের ব্যবস্থা করেছি। আমাদের যে প্যান্ডেল করা হয়েছে, আমাদের যে সেখানে কিন্তু চেয়ার টেবিল পেয়ে দেন, কারণ তাদের অনেক দূর যেতে হবে, তারা যারা অন্তর্ভুক্তে তারা বাড়ি যায়। আর আমরা সত্যি বাচ্চারা খুব সুন্দর গান করলো। হরে কৃষ্ণ নামে কোনো কম্পিটিশন হয় না, তাই আমরা রাধা কৃষ্ণের নামে Santosh Kumar, thanks for being this program online. Thank you so much for compliment. আমরা এবারে লাস্ট যে টিমটা পারফর্ম করলো তার স্কোরটা একটু জেনে নেবো। লাস্ট টিমের স্কোর আমাদের যে আজকে যে কম্পিটিশনের প্রভাব এবং দ্বিতীয় আমরা আচ্ছা ফুলজনের রেজাল্ট আমাদের কাছে এসেছে। ফুলজনের সুর 7, তাল 7, ভাব ও ভাষা 5, নৃত্য 6 এবং সাজ 5, অর্থাৎ টোটাল 30, অর্থাৎ 50-এ 30। তাই আমরা আমাদের আজকে টোটাল 12টি গৌরমন্ডলী দল অংশ নিচ্ছে। তাদের মধ্যে আমাদের যে প্রথম স্থান অধিকার করছে জামগড়া গৌরমন্ডল দল প্রথম স্থান অধিকার করেছেন এবং সেকেন্ড হয়েছেন পাঠশালা ইসলামালী। তাই আমরা দুই দলের সকল গৌরমন্ডলের কাছে আমাদের আমরা তাদের দুই দলের সমস্ত সদস্যকে রেখে দিচ্ছি। আপনি যেখানে থাকুন, আপনি অতি অবশ্যই মঞ্চে আসুন। ইতিমধ্যে জামগড়া প্রথম স্থান অধিকার করলো এবং পাঁচশাওড়া দল দ্বিতীয় স্থান অধিকার করলো। যারা এতক্ষণ লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। যে কয়েকটি গৌরমন্ডলী দলের প্রতিযোগিতা হলো তা আপনারা আপাতত রেজাল্ট পেয়ে গেছেন। তার মধ্যে যা রেজাল্ট উঠেছে তাতে জামগড়া 37 নম্বরে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় হয়েছেন পাঠশালা, তাদের নাম্বার হচ্ছে 36। তাদের হিসাবে প্রথম এবং দ্বিতীয় আমরা জেনে গেছি। আর আজই প্রাইজ উইনার হয়ে যাবে, কারণ এরপরে আমাদের মনে বর্তমান রয়েছে। তারপর আপনি শ্রেষ্ঠ তালা
এখানে জামগড়া প্রথম স্থান অধিকার করলো এবং দ্বিতীয় স্থান তোমরা জামগড়া থেকে তো কেমন লাগলো প্রথম স্থান অধিকার করে? ভালো লেগেছে, ভালো, খুব সুন্দর পরিবেশ, আমাদেরও খুব ভালো লাগছে। আমরা কেন ফার্স্ট হয়েছে, আমাদের খুব ভালো লাগছে, আমরা ফার্স্ট হয়েছে, খুব ভালো লাগছে আমাদের। তোমরা সেই ভাবে তোমরা নিজেকে তৈরিও করেছিলে অনেকক্ষণ, এই প্র্যাকটিস কতদিন ধরে করেছো? হ্যাঁ, মোটামুটি 3 মাস ধরে। তাহলে আজকে সবাই খুশি, তোমরা খুশি এবং জামগড়াও খুশি। রাধে 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 রাধে। এবার পাঠশালার টিমকে একটু দেখে নেবো, তো এসে একটু পাঠশালা টিম দ্বিতীয় স্থান অধিকার করেছে। কেমন লাগছে দ্বিতীয় স্থান অধিকার করে? খুব ভালো লাগছে। দেখুন, হার আর জিতটা একটা অন্য পর্ব, পারফর্ম করাটাই বড় কথা। আর এখানে সকলে মিলে পারফর্ম করা, সকলের চোখে আমরা প্রত্যেকেই উইনার, 13টা টিমই উইনার। তো থ্যাংক ইউ সো মাচ। অলি দেখতে পাচ্ছেন তারা পারফর্ম করে খুব খুশি। আর এতক্ষণ ধরে যারা অনুষ্ঠানটা বন্ধুরা, আমরা পুরস্কার যে বিতরণ করা হচ্ছে, এই ট্রফিগুলো তুলে দেওয়া হচ্ছে। এই ট্রফিগুলো একবার জাস্ট দেখিয়ে দেবো, দেখিয়ে পরে আমরা ট্রফিগুলো আজ হাতে তুলে দেবে। তারপরে আমরা লাইভটা অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে লাইভ চলছে। আমরা আখি চ্যাটার্জি, ভালো লাগলো বাবা, কংগ্রাচুলেশন। রাজা প্রিয়াঙ্কা বারুই দাদা 24 তারিখ পুরুলিয়া ডাকাতি কম্পিটিশন আছে, লাইভ ভালো একটা আচ্ছা, আমরা 24 তারিখ আমরা দেখে নেবো, যদি আমাদের কাজ না থাকে আমরা অবশ্যই আসবো। সকাল থেকে আরম্ভ করে যারা ওদের সকল সদস্যকে বলবে হাতে আমাদের পাঠশালা কৃষ্ণবাড়ির হাতে পুরস্কারকে আমরা ট্রফি তুলে দেওয়া এরপর আমাদের যে 12টি গৌরবান্বিত প্রতিযোগিতাতে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন, 50-এর মধ্যে 37 নাম্বার নিয়ে আমাদের জামগড়া কীর্তন গৌরবান্বিত সম্প্রদায় এবং তাদের হাতে আমাদের পুরস্কার তুলে দেওয়া আমাদের হিন্দু সমাজ কমিটি, আমাদের সকল সদস্য। জামগড়া প্রথম স্থান অধিকার করে দিয়েছে, আর তারই একটা অভিবাদন চলছে এই মুহূর্তে। আচ্ছা, একটা জোরে চিৎকার হবে নাকি? তো শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, অলরেডি আমরা শুরুটা করেছিলাম রাধা গোবিন্দকে দর্শন করিয়ে, আমরা শেষটাও করবো রাধা গোবিন্দকে দর্শন করিয়ে। আমরা লাইভটা এই মুহূর্তে এখানে শেষ করব। তো শেষ করার আগে রাধা গোবিন্দকে আরেকবার দর্শন করাবো। এই অনুষ্ঠানটা হচ্ছিল আমরাই হিন্দু 16 আনা কমিটির পরিচালিত 24 পর অনুষ্ঠান, যেখানে আজকে গৌর মন্ডলী প্রতিযোগিতা, যেখানে জামগড়া প্রথম স্থান এবং পাঠশালা দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং আগামী দিনে রাস আছে, তারপরে অর্থাৎ আগামী রবিবার নরনারায়ণ সেবাও আছে। যারা যারা যুক্ত হতে চান অবশ্যই এখানে আসবেন, নরনারায়ণ সেবা গ্রহণ করবেন। দুর্গাপুরী.in তরফ থেকে আপনাদের প্রত্যেককে দেখায়, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আগামী দিনে আগামী লাইভে আপনাদের প্রত্যেকের সাথে দেখা হবে। আগামী দিনে লাইভের জন্য আপনারা প্রস্তুত থাকুন, সঙ্গে থাকুন। আমি সৌরভ, অনন্যা এখানে লাইভটা শেষ করলাম। ভালো থাকবেন, শুভরাত্রি।